কোবরা কমান্ডো শহীদ দাদার কফিন দেখে সেদিনই পল্লব প্রতিজ্ঞা করেছিলেন, দাদা যেখানে শেষ করেছেন আমি সেখান থেকেই শুরু করব। আর সেই ছেলেই আজ দেশ রক্ষায় আসাম রাইফেলে কর্মরত। ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন। দাদা ছিলেন সিআরপিএফ এর এক দুর্ধর্ষ কোবরা কমান্ডো। 2021 সালে তিনি শহীদ হন। ভারত সরকার তাকে ভূষিত করেছিলেন মরণোত্তর কীর্তি চক্র সম্মানে। কথায় বলে, শহীদের রক্ত কখনো বৃথা যায় না, তা জন্ম দেয় নতুন এক যোদ্ধার। মায়ের ত্যাগ আর শহীদ দাদার বীরত্বের পল্লবের স্বপ্ন পূরণ। ত্রিপুরার শান্ত এক শহর ধর্মনগর। এখানকার আকাশে বাতাসে এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্পের অধ্যায়গুলো মিশে আছে। নাম পল্লব রায়। পল্লবের গল্পটা কেবলই ইউনিফর্ম পরার গল্প নয়, এটা অভাবের বিরুদ্ধে এক মায়ের লড়াই, এক দাদার বিশ্বাস আর শহীদের রক্তক্ষয়ী অনুপ্রেরণার আখ্যান। পল্লবের ছোটবেলাতেই শুরু হয়েছিল শূন্যতার অধ্যায় দিয়ে। মাথার ওপর থেকে বাবার ছায়া সরে যায় অকালে। মা অর্চনা রায়, যিনি কেবলই মা নন, ছিলেন এক অতন্দ্র প্রহরী। অভাব যখন দরজায় কড়া নাড়ত, মা তখন নিজের খিদে চেপে সন্তানদের মুখে হাসি ফোটাতেন। একটা গভর্নমেন্ট স্কুলের কন্ট্রাকচুয়াল কাজ করে সামান্য বেতনে দুই ছেলেকে মানুষ করা না সহজ ছিল না, কিন্তু অর্চনা দেবীর কাছে অসম্ভব বলে কিছুই মনে হয়নি তখন। তিনি নিজের ছেলেদের অভাবটা কখনো বুঝতে দিতে চাননি, বরং শিখিয়েছেন বড় স্বপ্ন দেখতে। বড় ভাই অপূর্ব রায়ের ছোটখাটো ব্যবসা আর মায়ের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে আজকের পল্লব। তাদের পরিবার চলত মূলত মা কালীর ওপর অগাধ বিশ্বাস রেখে। পল্লবের রক্তে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন তার জ্যাঠতো ভাই, সিআরপিএফ এর কোবরা কমান্ডো শম্ভু রায়। একই বাড়িতে বেড়ে ওঠা, একই থালায় ভাত খাওয়া সেই মানুষটাই 2021 সালে ছত্তিশগড়ের মাটিতে বীর বিক্রমের লড়াই করে শহীদ হন। মাওবাদী দমনে তার সেই অসামান্য বীরত্ব দেশের নজর কেড়েছিল। ভারত সরকার তাকে মরণোত্তর কীর্তি চক্র সম্মানে ভূষিত করেন। আর রাষ্ট্রপতি যখন সেই সম্মান তুলে দিচ্ছিলেন, তখন গোটা পরিবার গর্বে বুক বাঁধলেও ভেতরে ছিল প্রিয়জনকে হারানোর গভীর ক্ষত। আর দাদার সেই শূন্যতাই পল্লবের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পল্লব প্রতিজ্ঞা করেন, দাদা যেখানে শেষ করেছেন আমি সেখান থেকেই শুরুটা করব। কিন্তু নিয়তি তাকে কঠিন পরীক্ষায় ফেলে। প্রথমবার লিখিত, ফিজিক্যাল আর মেডিকেল সব বাধা পার করেও মাত্র 1 নম্বরের জন্য চূড়ান্ত তালিকায় নাম এলো না পল্লবের। 1 নম্বরের সেই যন্ত্রণা যে কতখানি তা কেবল সেই তো বোঝে যার তীরে এসে তড়ি ডোবে। পল্লব ভেঙে পড়েছিলেন, তবে তার পেছনে ছিল মায়ের আশীর্বাদ, দাদার স্বপ্ন। তাই পল্লব থেমে গেলেও দমে যায়নি তখন। পল্লব ফিরলেন। পরের বছরই পল্লব ফিরে এলেন দ্বিগুণ শক্তি নিয়ে। যে 1টা নম্বর তাকে রুখে দিয়েছিল, এবার তাকেই তিনি তুড়ি মেরে উড়িয়ে দিলেন। কঠোর পরিশ্রম আর দৃঢ় সংকল্পের জেরে